ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সারাদিনই দেখা মিলছে না সূর্যের, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। বিস্তারিত জানাতে পৌর শহরের আমতলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS সামাদ। সামাদ, আজকে সকাল থেকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সেখানকার তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? বিস্তারিত আমাদেরকে জানাবেন, জনজীবনের অবস্থাও জানাবেন। যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটি আমতলা মোড় এবং দেখছি যে ঝিরিঝিরি বৃষ্টির ন্যায় যে কুয়াশা, শরীরে যে পোশাক রয়েছে বা গরমের যে কাপড় যারা পরেছে তাদের সবার শরীরে কিন্তু কুয়াশার যে প্রলেপ সেটি কিন্তু লেগে আছে। এবং যারা বিশেষ করে যারা কর্মজীবী মানুষ রয়েছেন, 9টা পেরিয়েছে, সবারই কিন্তু কর্মস্থলে যাবার সময় হয়ে গিয়েছে, কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টির ন্যায় কুয়াশা এবং হিম বাতাসে জনজীবন একেবারে স্থবির, বলতে স্থবিরের চেয়েও যদি জুবুথুবু অবস্থা কিন্তু আমরা দেখছি ঠাকুরগাঁয়ে। এবং গতকালকে থেকে আজ পর্যন্ত, গতকালকে সারাদিনে তো সূর্যের দেখা মিলেনি, সে কারণে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের জনজীবনে কিন্তু নতুন করে আরেকটি প্রভাব পড়েছে। এবং অনেক কৃষিজীবী মানুষ, যেহেতু ঠাকুরগাঁয়ের প্রায় 90% মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত, তারা যারা কৃষির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের কিন্তু অনেকটা অস্বস্তি রয়েছে। এবং যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনে আনে দিনে খান, অনেকেই তারা কর্ম করতে পারছে না, অনেকে কাজ করতে পারছেন না, বাইরে বের হতে পারছে না, তাদের জন্য কিন্তু অনেকটা ভোগান্তি হয়ে গিয়েছে এই তীব্র শীত। এবং যারা জেলা প্রশাসনের পক্ষ থেকে, যদিও এই ঠাকুরগাঁয়ে শীতের শহর, তবুও এখানে শীতের যে বরাদ্দ সেটি বরাবরই শিথিল ছিল। অর্থাৎ যে পরিমাণ বরাদ্দ ঠাকুরগাঁও জেলায় আসবার কথা, গত 5 বছরে কিন্তু সেরকম বরাদ্দ ঠাকুরগাঁয়ের মানুষ পায়নি। সেই কারণে যেহেতু জনজীবনে একটা স্থবিরতা তৈরি হয়েছে, হাসপাতালে শিশু এবং যারা বৃদ্ধ তাদের রোগীর সংখ্যা বেড়েছে, অন্যদিক দিয়ে কৃষিজীবী মানুষের এবং খেটে খাওয়া মানুষের যে ভোগান্তি বেড়েছে, সকলের আহ্বান করছেন যে সকল বিশেষ করে শীতার্ত মানুষ রয়েছে তাদের পাশে করে যাতে করে দাঁড়ানো হয়, তবেই জনজীবনে যে স্বস্তি যে একবার। এবং যেহেতু ঠাকুরগাঁয়ে ঐতিহ্য একটি এই শীত, এবং প্রতি বছর এই শীতের সঙ্গে মোকাবেলা করতে হয়, এই শীতার্ত মানুষের পাশে যদি প্রশাসনের পাশাপাশি যারা বেসরকারি সংস্থা রয়েছে এবং যারা বিত্তবান রয়েছে তারা যদি পাশে, তবেই তাদের যে স্বাভাবিক জীবনে রয়েছে স্বাভাবিক জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।